আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদই মৃত্যু একদম নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে, শেষ কাজ। একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন, ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করেন। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে, কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায়, কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য, নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না। মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আরশ পড়ে আছে, এটা আমরা চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকের দ্বীনের কান্ডারি হওয়ার পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে। এছাড়া আছে কনসার্টের আসর, আপনার মিউজিক্যাল কনসার্টগুলো, আপনাকে নাচাবে, হইহুল্লা করাবে, ধুম ধারাক্কা করবে। তারপরে আপনার সামনে আরো অকেশন আসবে, ঠিক আছে? এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি। সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফির চর্চা করে, শুধু ছেলেরা না, এখন মেয়েরাও পর্ন দেখে। এটা আমার কথা না, জরিপ দেখবে, এটা নিয়ে পড়াশোনা করেছি আমি। একটা বইয়ের নাম বলে যে মুক্ত বাতাসের খোঁজে, একটা বই পাওয়া যায় বাজারে, দেখেন, সুন্দর বইটা, লস্ট মডেস্ট্রি একটা বই আছে, অসাধারণ। মানে এখানে পর্নোগ্রাফির এ টু জেড পোস্টমর্টেম করা আছে। মেয়েরা এখন পর্ন দেখা শুরু করেছে, সবাই দেখছে, সবাই ঘরে ঘরে। আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খোলস ধরে থাকি, আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে, ঠিক আছে? তো এই পর্ন কেন দেওয়া হয়েছে? কারণ এটাতে যে আসক্ত হয়ে যাবে, সে কিন্তু ইমানের আর তেজটাকে ধরে রাখতে পারবে না। মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন, এরপর নামাজে দাঁড়ান, আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে? এটা সম্ভব না। আর নামাজের তো বিষয় আমরা শুধু বাইরের মাসালাগুলোকে নিয়ে তর্ক করি বেশি। নামাজের মূল যেটা জিনিস, সেটা কি? নামাজের ইহসান, নামাজে মাআরিফাত, আল্লাহকে পাওয়া, নামাজের খুশু, এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না? সে আত্মা যদি পর্ন দেখে কলুষিত হয়ে যায়, তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো? এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না। তো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না, কারণ চোখের জেনা হচ্ছে, পর্ন দেখছেন, এবং কলবটা দূষিত হচ্ছে। যে ফ্রি মিক্সিং দিয়েছে একটা, নারী পুরুষ অবাধ মেলামেশা, এই মেলামেশার মধ্যে কোনো বাধা নাই। যে বাধা দিবে তাকে তারা বলছে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই যে পড়াশোনা করছি আমরা ছেলে মেয়ে একসাথে, স্কুল থেকে শুরু, স্কুলে, তারপর কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে, ইভেন চাকরি ক্ষেত্রেও, সব জায়গায়, ইভেন পলিটিক্যাল মিছিলেও নারী পুরুষ ফ্রি মিক্সিং। দেখবেন মেয়েরা সামনে, হ্যাঁ, স্লোগান হচ্ছে, পিছনে ছেলেরা, এখানেও ফ্রি মিক্সিং, সবখানে। তো এটা কোত্থেকে আসলো? পশ্চিমারা দিয়েছে। ফ্রি মিক্সিং দেওয়ার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কাঠামো যেন ভেঙে যায়। নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে গেছে, এবং পরিবারের বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। দেখবেন পরকীয়া, দিন দিন পরকীয়া বাড়ছে না? পরকীয়া দিন দিন বাড়ছে। আর জেনা তো ঘরে ঘরে জেনা। আর জেনা মানে শুধু সেক্সুয়াল সম্পর্ক বোঝাচ্ছি না, এখানে জেনা মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে জেনা আছে না? আছে। এছাড়াও এগুলোর প্রভাবে ধর্ষণ বাড়ছে। আর আমাদের মা বোনদেরকে আমরা বেপরদা নিয়ে আসছি, আর বলছি এটা হচ্ছে উন্নতি, অগ্রগতি, প্রগতি। একদিকে পর্ন দেখাচ্ছি, একদিকে ফ্রি মিক্সিং করাচ্ছি, ঠিক আছে? আবার মেয়েদেরকে বাইরেও বের করে নিয়ে আসছি, একদম মেসাকার অবস্থা সমাজে। এরকম একটা অবস্থায় আপনার মেয়ে কতটুকু সেফ চিন্তা করেন।
আপনার মেয়ের সন্তান, কন্যা সন্তান কতটুকু সেফ একটু চিন্তা করে দেখেন। স্কুলে অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জেনার শিকার হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখলেন না, বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে কার কার মনোরঞ্জন করানোর জন্য ঘরে পাঠানো হচ্ছিল, দেখেন নাই? দেখেন নাই? তো একটা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার জন্য নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে দ্বিধা করছি না। সুবহানাল্লাহ। তাহলে কোন সমাজে আমরা টিকে আছি, আর আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে একটু ভাবতে হবে, তো ভাবতে হবে না? আল্লাহ পাক কিন্তু বলেছেন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আর যাদের কলব জিন্দা আর যাদের কলব মৃত তারা কি সমান? আল্লাহ পাক বলছেন, তোমরা জমিনে ঘোরাফেরা করো, বিচরণ করো, আশা করা যায় তোমাদের মৃত কলবগুলো জীবিত হবে ইনশাআল্লাহ।